এই মিছে দুনিয়া, তুমি থাকবা কতদিন? কদিনের জন্যই বা তুমি পৃথিবীতে এসেছো? ঘুমান্ত দুনিয়ায় কতই মানুষ কত স্বপ্ন দেখে, স্বপ্ন দেখতে দেখতে একসময় বড় হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ গিয়েছিলাম স্বপ্ন পূরণের আশায়। রায়ান সাইকেল কিনবে, তাই যাচ্ছিলাম। পথে দেখলাম এত সুন্দর কৃষ্ণচূড়া ফুল মাটিতে পড়ে আছে। তারপর আজকের ওয়েদারটা অনেক সুন্দর। দুপুরে বৃষ্টি হওয়ার পরে মনে হচ্ছে যেন এই প্রকৃতিটা নতুন রূপে সাজ নিয়েছে। দূরের এই মেঘটা উটের মতো লাগছে, খুব ভালো লাগে। এ জায়গায় বিশেষ করে কিছু খেজুর গাছ আছে, তাই জন্য খুব ভালো লাগতেছে। খেজুর গাছ উঠছে বড় হয়ে, ছোট ছোট, বেশি বড় হয় না এখন পর্যন্ত। তবে দেখেন আকাশটা কিন্তু খুব সুন্দর লাগছে। তবে এই মেঘলা হচ্ছে আবার রোদ উঠছে, বুঝি না কখন মেঘলা কখন রোদ। তো তো আজ দুপুরে যখন বৃষ্টি হয়েছিল, বাসায় বসে রায়ান তো খুব কান্নাকাটি করছিল। ও ভেবেছিল ওর সাইকেল কেনার হবে না বুঝি। তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলছি যে বোকা, বৃষ্টি তো আজকে সারাদিন হবে না, তো থামবে তো। তো দূরে গিয়ে দেখি জাম, তো জামও কিনতে চাইছিল না, সময় নষ্ট হবে বলে। তারপর আমরা কিনে নিয়ে আসলাম জাম। আজকে ওর সাইকেল কেনা লাগবেই, কেন জানি না, কিন্তু আজকে শুক্রবার, সব শোরুম কিন্তু প্রায় শোরুমটাই বন্ধ। তারপরও বুঝাতে পারলাম না, তারপর কি আর করার, নিয়ে আসলাম। দেখো, যদি খুঁজে পাই তাহলে তোমার জন্য সাইকেল কিনে দেবো। খুব চিন্তায় পড়ে গেছে রায়ান। তবে অনেক খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম একটা শোরুম। রায়ান তো খুব খুশি হলো, বলে যে পাবো না বলে এই তো পেয়ে গেছি। তো খুব হাসি খুশি লাগতেছিল। রায়ানের বাবাকে নিয়ে রায়ান তাড়াতাড়ি ঢুকে পড়লো। রায়ানই আগে ঢুকছিল। তো দেখলো অনেক সুন্দর সুন্দর সাইকেল। রায়ানের তো প্রায় সাইকেল পছন্দ হয়ে গেছিল, কিন্তু যে বাজেট অনুযায়ী গিয়েছি সে বাজেটের মধ্যে একটা সাইকেলও নেই। আর যেটা সাইকেল বাজেটের ভিতর সেটা পছন্দ হয় না। রায়ান দাম জিজ্ঞেস করছে প্রত্যেকটার, আবার লেখাই তো ছিল দেখছে। তারপরে দেখে যে ওর বাজেটের ভিতর নাই, তাই জন্য ওর খুব মন খারাপ হয়ে গেল। বলছে যে আমার স্বপ্নটা বোধহয় ভেঙেই গেল। জায়গায় আরো সুন্দর সুন্দর ছোটদের জন্য সাইকেল আছে, বা এই আছে, গাড়ি আছে, অনেক খেলনার জিনিস আছে এবং ওয়াটার পট আছে। যে কোনো ধরনের প্রয়োজনীয় বাচ্চাদের জিনিসই এই দোকানে। রায়ান তো ঘুরতেছে, খুব মন খারাপ। তো বলে আমার স্বপ্ন মনে হয় শেষ। এই দোকান থেকে নিয়ে পরে এই দোকানে চলে আসলাম, আমাদের এলাকার দোকানে। ও এসে ভাবছে যে এই জায়গাও হয়তো বা কেনা হয় নাই, খুব আপসেট ভাবে দাঁড়িয়েছিল। বাচ্চাটা কি সুন্দর গাড়ি চালাচ্ছিল, এই বাচ্চাটা এই গাড়ি ছাড়া যাবেই না, খুব জোরাজুরি করে নিয়েছিল। তো রায়ান এই জায়গায় এসে সাইকেল দেখছে, যে প্রথমে এই সাইকেলটা রায়ানের খুব পছন্দ হয়েছিল। রায়ান বলতেছিল বাবা এটা দেখো, এটা আমার কাছে খুব ভালো লাগলো। তো ওর বাবার কাছে কালারটা সুন্দর লাগে না, তাই এর পাশাপাশি দুটো সাইকেলই নামাইছিল, দেখলো কেমন লাগে। তো ভিডিও করতে দিচ্ছিল না, ভিডিও করা নাকি নিষেধ, তাই আর দেখাতে পারলাম না। সবই ফিক্সড প্রাইস, কোনো দাম দামাই করা যাবে না, সবগুলোই লেখা আছে সাইকেলের গায়ে। তো অবশেষে কিন্তু সাইকেলটা কেনাই হয়ে গেল। তো গাড়ি ঢুকছে, বউ গাড়ির ভিতরে। রায়ান তো হেব্বি খুশি, বলে স্বপ্ন ভাঙতে ভাঙতে আবার জোড়া লেগেছে। তো রায়ান বড় একটা নিঃশ্বাস নিয়ে বলল যে ও মা, আমি ভাবছিলাম কি আজকে সাইকেল কেনাই হবে না। তো আমরা কিনে নিয়ে চলে যাচ্ছি। এর মাঝে একটু বাহিরে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম, আর সাইকেলটাকে ভালোভাবে বেঁধে নিচ্ছে যাতে ঝাঁকি না লাগে। তারপরে এই সাইকেলের সাথে আমি আর রায়ান ছিলাম, আর রায়ানের বাবা পিছনে বাইকে চলে আসছিল। রায়ান তো অনেক খুশি, আর হাত দিয়ে সুন্দর করে সাইকেলটাকে ধরছে। রায়ান আর আমি সাইকেলের সাথে ছিলাম, আর ওর বাবা ওই যে পিছনে আসছে বাইক নিয়ে। তবে পথঘাট কিন্তু বৃষ্টিতে ভিজা ছিল। রায়ান দেখাচ্ছিল ওই যে বাবা আসছে। সত্যি রায়ান আজকে বিকালবেলা এত আপসেট ছিল, এখন খুব হাসি খুশি, খুব খুশিতে আছে। ওর হাসি দেখে আমারও খুব ভাল লাগছিল। অবশেষে আমরা বাসায় চলে আসলাম। গ্যারেজে সাইকেল আজকে রাখেনি। রায়ান বলে যে আজকে বাসায় নিয়ে যাব। তো সাইকেল উঠানোর জন্য ওর বাবার হেল্প ছাড়া ও উঠাতে পারেনি। আমি বলছিলাম আচ্ছা তুমি তাহলে উঠাও, আজকে দেখি সাইকেল নিয়ে উঠাতে পারো কিনা। খুব কষ্ট হচ্ছিল, আমাকে বলছে যে একটু হেল্প করো না মা। তো আমি বলছিলাম যে ঠিক আছে, তোমার বাবাকে ডাক দাও, তোমার বাবা তো আসতেছে। তো অমনি ওর বাবা এসে উঠিয়ে দিচ্ছে, আর বলতেছে যে সাইকেল কিনবে তো সাইকেল একটু জায়গায় উঠাতে পারো না, তাহলে কি কিনলা। তো ওর বাবাই নিয়ে আসছে, ওর বাবাও খুশি মনেই কিনে দিয়েছিল ছেলের সাইকেল। আমি ভেবেছিলাম আজকে হয়তো বা সাইকেল কিনবে না। তো এসে দেখি রায়ানের দাদা নামাজে দাঁড়িয়েছে।
তো আমরা ভিতরে ঢুকছি। রায়ান আজকে এত খুশি যা ঈদেও হয় না, মনে হচ্ছে যেন রায়ানের আজকে ঈদের দিন। ও অনেক খুশি, বাসায় এসে সাইকেল চালাচ্ছে কিন্তু একটু পড়ে গেল, কিন্তু ছোট জায়গা। রায়ান বলছে যে আম্মু এই জায়গা ছোট তো তাই জন্য পারছি না। আমি কিন্তু সাইকেল চালাতে পারি, স্কুলে বসে শিখেছি, বন্ধুদের সাইকেল আছে তাই দিয়ে নাকি খুব শিখেছে। একদিন কিন্তু বন্ধুদের সাইকেল চালাতে চালাতে পুকুরে পড়ে গেছিল, সে কথা আমার কানে আসছিল। আমি বলি সাবধান, রাস্তাঘাটে সাইকেল চালাবে খুব সাবধানে চালাবে। তো বলে যে না মা তুমি কোনো চিন্তাই করো না, আমি সাইকেল পেয়েছি। রায়ানের আজকে ঈদের দিন, খুব খুশিতে আছে। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে রায়ানের ইচ্ছা পূরণ হলো, ভাঙতে ভাঙতেও জোড়া লেগে গেল। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।